আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি। তবে মনটা খুব খারাপ। কারণ হলো, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো, বুঝতে পারছেন হয়তো বা আপনারা, তোফাজ্জল ভাই। তেমন কিছুই নেই ভাই, এমনই একজন লোক তোফাজ্জল ভাই, যে কালকে আমি খবরটা দেখার পরে খুবই মর্মাহত হয়েছি। কি বলবো, ভাষা নেই। তবুও বলছি, এই ছেলেটির জীবনটাই একরকম দুঃখ, দুর্দশা, কষ্ট, এভাবেই বেঁচে ছিল। উনিও একজন ভালো ছাত্র ছিলেন বাগেরহাটের। তো ওনার জীবনটা হলো এমন, ওনার বাবা 2015-তে মারা গেল গাড়ি অ্যাক্সিডেন্টে। হঠাৎ করে, যে ঘরের দায়িত্বে থাকে সেই যদি চলে যায়, তখন অবশ্যই ফুল ফ্যামিলির উপরে একটা চাপ আসে। তারপরও মা ছিল পাশে, ভাই ছিল, তাদের নিয়ে একরকম চলছিল তার সংসার। তো হঠাৎ করে মাও 2019-এ মারা গেল। তখন একেবারেই এতিম হয়ে পড়ল। শুধু ছিল ভাই, যে ভাইটি গাজীপুর সাব ইন্সপেক্টর হিসেবে চাকরিরত অবস্থায় ছিলেন। সে ভাইটি থাকাকালীন এই ছেলেটি তোফাজ্জল, সে তারই এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়েছিল। তো সেখানেও সে প্রেম টিকেনি, বা তার বাবা মা জোর করে হয়তো বা মেয়েটিকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে। এত শোক সইতে না পেরে তোফাজ্জল ভাই আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে, যাকে বলে মানসিক রোগীর মতো। এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। আর পৃথিবীতে আপন বলতে ছিল শুধু বড় ভাই। সে ভাইটি তাকে চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছে এবং চিকিৎসা করিয়েছে, কিন্তু সে সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। এরই ভিতরে 2023 সাল, আল্লাহ তাআলা নির্মম খেলা, তার সেই বড় ভাইটিও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন। তখন আর তার পাশে আপনজন বলতে কেউই ছিল না। তাই সে আরো দিশেহারা হয়ে গিয়েছেন এবং সে বেদিক দিক হারিয়ে বিভিন্ন দিকে ঘুরে বেড়াতেন, শুধু এক মুঠো খাবারের জন্য। আর সেই খাবারই তার কাল হয়ে দাঁড়ালো। সেদিনও সেই খাবারের জন্য দাবিতে গিয়েছিল। ওখানের খাবার নাকি তার ভালো লাগে, তাই তার চাওয়া ছিল মানুষের কাছ থেকে 50 টাকা 100 টাকা নিয়ে খাবার খেত, আর কিছুই ছিল না। কিন্তু সেখানে যাওয়ার পরে কি নির্মম এক ঘটনা ঘটল, তা এখন সবাই জানেন। তারপরও আমি আসছি কিছু কথা বলার জন্য। এই নির্মমভাবে একটি মোবাইল হারিয়ে গেছে, বা কয়েকটি মোবাইল হারিয়ে গেছে, এই জন্য কি পিটিয়ে একটা মানুষকে মেরে ফেলা যায়? এটা কি আমরা মানুষ? আমরা কি মানুষের সভ্যতার ভিতরে আছি? কিভাবে সম্ভব? এই যে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট হয়ে যায়। কই, কাকে কে পিটিয়ে মারতেছে, কাকে কে কি করতেছে? আইনের মাধ্যমে যা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে। আর এখানে সামান্য 4-5টা মোবাইল 30,000 40,000 50,000 টাকারই একটা সমস্যা। সেই জন্য একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হবে? এটা কোন সমাজে আমরা বাস করছি? এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং যারা এদের সাথে জড়িত তাদেরকে কঠিনতর থেকে কঠিন শাস্তি দাবি করছি আজকের এই ভিডিও বার্তা থেকে। আর তার কাল হলো সেই ভাত, তাই তাকে সেখানে তারা মেধাবীরা ভাতের হোটেল
ভালোই খুলেছে। তাকে ভাত খাইয়েছে, শেষবারের মতো ভাত, এবং সেই ভাত খাবার পরও তাকে আবার অত্যাচার করা হয়েছে, আবারও মারা হয়েছে, এবং তারপরে ঢাকা মেডিকেল, এরপরে মৃত্যু, যেটা স্বাভাবিক। যাই হোক, আজকে এই পর্যন্তই। মনটা ভালো ছিল না, এই মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তারপরও প্রতিবাদ করার জন্য আজকের এই ভিডিওটা। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।